وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون. سورة الروم. وقال النبي الأمين صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه وينصرانه ويمجسانه أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي الأمين صلى الله عليه وسلم لصحابه إذا أويت إلى فراشك أو أخذت مضجعك فقل اللهم إني أسلمت وجهي إليك وفوضت أمري إليك وألجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجأ منك إلا إليك اللهم آمنت بكتابك الذي أنزلت ونبيك الذي أرسلت فإن مت في ليلتك مت على الفطرة وإن أصبحت وقد أصبت خيرا كثيرا أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ। উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস্পতিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, শুরুতেই আমরা সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের অনেক দোয়া এবং আল্লাহ রব্বুল আলামিনের খাস করে বিশেষ দয়ার কারণেই যিনি আমাদেরকে একটু প্রশান্তি দেওয়ার জন্য হলেও তিনি আমাদের জন্য গত রাতে বৃষ্টি নাজিল করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। এটি অত্যন্ত আনন্দের এবং নিয়ামতের শুকরিয়া আদায় আমাদের করতেই হবে, কারণ আমরা আল্লাহর কাছে দোয়া করতে বাধ্য। আল্লাহ দিতেও পারেন, নাও পারেন। আল্লাহ কিন্তু মানুষের দোয়ার সাথে সাথে দিতে বাধ্য নন। আল্লাহ ইচ্ছা হলে দিবেন, না হলে না দিবেন। তার মানে কি আমরা দোয়া করব না? দোয়া করতেই হবে। তো যাই হোক, অগণিত অসংখ্য দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা খুতবার এই সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা শুনব সেটি হলো ফিতরাতুল্লাহ। ফিতরাতুল্লাহ মানে হচ্ছে আল্লাহর ফিতরাত। আর এই শব্দটার সাথে হয়তোবা আমরা অনেকে পরিচিত নই। ফিতরাতুল্লাহ মানে কি এটা হয়তোবা আমরা অনেকে জানিও না। ফিতরাতুল্লাহ শাব্দিক অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিন মানুষকে যে নেচার, যে স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন, সেই স্বভাবের নামই হচ্ছে ফিতরাত। অর্থাৎ মানুষকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের একটা স্বভাব আছে না? অবশ্যই একটা স্বভাব, একটা জাত আছে আমাদের, যে স্বভাবের উপরে, যে নেচার বা সেই যে চরিত্রের উপরে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই স্বভাব বা জাতের নামই হলো ফিতরাত। আমি শুরুতেই এই ফিতরাতের গুরুত্ব, সাথে সাথে এই ফিতরাতকে যে ধ্বংস করার এজেন্ডা বাংলাদেশে বহুরূপীভাবে প্রকাশ পেয়েছে এ সম্পর্কে আলোচনা করব, এবং ফিতরাত যাতে ধ্বংস না হয় সেজন্য আমাদের করণীয় কি এই সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
আমি আপনাদের সামনে সূরাতুর রুমের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা। হে নবী, তুমি তোমার চেহারাকে আল্লাহর দ্বীনের জন্য একনিষ্ঠভাবে ফিরিয়ে দাও। তার মানে যখন তুমি আল্লাহর দিকে ফেরাবে তোমার চেহারা, তখন এই আল্লাহর দিকে ফেরানোর মাঝে যেন কোনো কমতি না থাকে, একেবারে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে তোমার মুখকে ফিরিয়ে দাও। তার মানে আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব, তখন আমাদের একটা একনিষ্ঠতা থাকতে হবে যে আল্লাহ দোয়া কবুল করবেন, এই আশা নিয়ে, এই ইখলাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কিন্তু দোয়াও করতেছি, আবার যদি এটা মনে করি যে মনে হয় আল্লাহ কবুল করবেন না, তাহলে কি ইখলাস ঠিক হলো? হলো না, ইয়াকিন ঠিক হলো না। তো আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে আয়াতটি তিনি নাজিল করেছেন, আল্লাহ প্রথমেই বললেন তুমি তোমার চেহারাকে দ্বীনের জন্য একনিষ্ঠভাবে প্রতিষ্ঠিত করো এবং ফিরিয়ে দাও। এরপরে আল্লাহ বলছেন ফিতরাতাল্লাহ, তোমরা আল্লাহর ওই ফিতরাতের অনুসরণ করো, আল্লাতী ফাতারান নাস আলাইহা, যে ফিতরাতের উপরে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে লা তাবদীলা খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই। আল্লাহ যাকে যেভাবে সৃষ্টি করেছেন সে সেইভাবেই সৃষ্টি হয়ে দুনিয়াতে এসেছে। কি বলেন, ঠিক কি না? এখানে মানুষের কোনো হাত আছে? নাই। যাকে যেভাবে, যেই পশু, যেই প্রাণী, যে গাছগাছালি, যেটাকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেটা সেইভাবেই দুনিয়াতে এসেছে। আম গাছের পাতা আর কাঁঠাল গাছের পাতা কি এক? কচুর পাতা আর কোনো শাকের পাতা এগুলো কি এক নয়। দেখবেন বিভিন্ন সৃষ্টি, হাজারো মাখলুক দুনিয়াতে আছে, কোনো সৃষ্টির কোনো পরিবর্তন কেউ করতে পারে নাই। যদি কোনো আর্টম্যান যদি কোনো কিছু সৃষ্টি করে বা কোনো কিছু তৈরি করে, তার আগে সে আল্লাহর একটা মাখলুককে দেখে অনুরূপ সৃষ্টি করার চেষ্টা করে, কিন্তু একাই নিজের থেকে কোনো আর্টিস্টম্যান তৈরি করতে পারে না। কি বলেন, ঠিক কিনা? তাহলে ফিতরাত আল্লাহর ফিতরাত, আল্লাহ বলেছেন তোমরা ওই ফিতরাতের অনুসরণ করো যার উপরে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। অতএব লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সুস্পষ্ট ধর্ম, দিন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না যে আল্লাহ রাব্বুল আলামিনের দিন কি। সম্মানিত উপস্থিতি, শুরুতেই আমি আপনাদের সামনে যে ফিতরাত নিয়ে কথা বলা শুরু করলাম, এই ফিতরাতটা বুঝতে একটু অনেকের কষ্ট হচ্ছে, এটা আমি জানি। আমি আপনাদের সামনে এই ফিতরাত জিনিসটা আরও পরিষ্কার করতেছি। সেটা হলো, অবশ্যই আমরা ফিতরাত সম্পর্কে একটু জানার চেষ্টা করব, কারণ এই ফিতরাত এমন একটা বিষয়, ফিতরাতের প্রথম অর্থই হচ্ছে ইসলাম। ফিতরাতের প্রথম অর্থ কি? ইসলাম। যেটা সুন্দর একটা হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি সন্তান ফিতরাতের উপরে, তার মানে ইসলামের উপরে জন্ম নেয়। বলেন সুবহানাল্লাহ। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, সবাই কার উপরে জন্মগ্রহণ করে? ইসলামের উপরে। এই ইসলাম বেমানা আল ফিতরা, ফিতরা মানেই ইসলাম, ফিতরাতুল্লাহ মানেই ইসলামুল্লাহ, আল্লাহর ইসলাম। অর্থাৎ আল্লাহ যে প্রত্যেকটি সন্তানকে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করান, তার মানে ইসলামের উপরেই জন্মগ্রহণ করান। আজকের এই দিনে আমেরিকার একজন খ্রিস্টানের ঘরে কোনো সন্তান জন্ম নিলে সেটাও ইসলামের উপরে জন্ম নেয়। কোনো বৌদ্ধর ঘরে কোনো সন্তান জন্ম নিলে সেটাও ইসলামের উপরে জন্ম নেয়। কোনো খ্রিস্টান বলেন আর হিন্দু বলেন আর মুসলমান বলেন, সবার ঘরেই যখন সন্তান জন্ম নেয় কিসের উপরে জন্ম নেয়? ইসলামের উপরে। কিন্তু ফাআবাহু ইউহাউবিদানি ওয়া ইউনাসসিরানি ওয়া ইউমাজ্জিসানি, প্রকৃতপক্ষে তার পিতামাতাই তাকে ইহুদি বানায়, পিতামাতাই তাকে খ্রিস্টান বানায়, অথবা পিতামাতাই তাকে অগ্নিপূজক বানায়। তাহলে আল্লাহ রাসূলের হাদিস সত্য নাকি মানুষের মুখের কথা সত্য? আল্লাহ রাসূলের হাদিস সত্য। তাহলে আমরা বুঝতে পারলাম তো যে ফিতরা মানে কি? ফিতরাত মানেই হচ্ছে ইসলাম। প্রত্যেকটি সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, তার মানে হলো ইসলামের উপরে জন্মগ্রহণ করে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের লোকেরা পরবর্তীতে তাদের সন্তানদেরকে
ওইভাবে লালন করে, ওইভাবে পালন করে বড় করে, যার কারণে বাবা হিন্দু ছেলেও হিন্দু হয়, মা খ্রিস্টান ছেলেও খ্রিস্টান হয়, মা বৌদ্ধ ছেলেও বৌদ্ধ হয়, বাবা একজন অগ্নিপূজক ছেলেও অগ্নিপূজক হয়। এটা হচ্ছে বাবা মার কারণে। কিন্তু প্রকৃত পক্ষে সন্তান জন্ম নেয় একটা ধর্মের উপরে, সেটা কি? ইসলাম। দুনিয়াতে যত সন্তান জন্ম নেয় এই জিনিসটা, তাহলে আমরা বুঝলাম সবাই ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ইসলামের সব কিছুই আমাদের বুঝে আসে, কিন্তু অন্য অন্য ধর্মের এমন কিছু বিষয় আছে যেগুলো আমাদের বুঝে আসে না। আর কেন বুঝে আসে তার কারণ হলো, ইসলামটাকে মানুষের এত চেনা চেনা লাগে কেন? যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদেরকেও জিজ্ঞেস করলে দেখতে পারবেন, তারাও কিন্তু বলে যে ইসলামটাই আমাদের কাছে ভালো মনে হয়। এটা কিন্তু অনেক বিধর্মীরা এটা কমেন্ট করে। এর কারণ আছে একটা, কারণ হচ্ছে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আদমের পৃষ্ঠদেশ থেকে লাখো লাখো কোটি কোটি বিলিয়ন ডিলিয়ন সংখ্যক রূহ আল্লাহ বের করেছিলেন, সেদিন রুহের জগতে আল্লাহ আমাদের একটা মুখের স্বীকৃতি নিয়েছিলেন। সেটা কি? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই কথা যেদিন আমরা বলেছিলাম, সেদিন কি আমরা এখন যারা ইসলাম ধর্মের তারাই ছিলাম? ইহুদি খ্রিস্টান বৌদ্ধর যারা জন্মগ্রহণ করে তারা ছিল না? ছিল। সেই দিন তারাও ছিল। ওই যে রবের সাথে একটা অ্যাটাচমেন্ট, একটা রিলেটেড সম্পৃক্ত আমরা হয়ে আসছি। সেই জন্য সেই থেকে যখনই আমরা ইসলামের কথা শুনি, তখনই ইসলামটাকে আমাদের বড্ড বেশি চেনা চেনা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই রবের পরিচয় দেওয়ার কারণেই অবশ্যই এই শিক্ষা আমরা ওখান থেকে পাওয়ার কারণেই ইসলামটা আমাদের বেশি পরিচয় লাগে। এই জন্যই সারা বিশ্বে এখন যেভাবে যেমন হারে মানুষ ইসলাম কবুল করতেছে, একটা অবাক করা বিষয়। আমরা তো অনলাইনে অনেক কিছু দেখি না, অনলাইনে ওইগুলো আমরা পাই না যেগুলো ইসলামের পক্ষে কাজ করে, আর যেগুলো ইসলামকে ধ্বংস করার জন্য বেশি কাজ করে সেগুলি আমরা অনলাইনে বেশি পাই। ইসলামটাকে বেশি প্রচার করে না যারা মিডিয়ার লোক। সম্মানিত হাজিরিন, তাহলে এই জন্যই আমরা ইসলামকে বেশি বেশি চিনি, জানি। কারণ একটাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে এই ফিতরার সাথে ইসলামের সাথে আমাদেরকে পরিচয় করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই ফিতরাতটার মূল বাণী ছিল রব্বি আল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ। এমনভাবে ইসলামের সৌন্দর্যটা আছে, কিন্তু আসলেই আমরা আজকে বিধর্মীদের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরি না। আমরা শুধু কেমনে পেঁচ লাগবে, কেমনে হানাফিয়া আহলাদিসের মধ্যে ঝগড়া বাঁধবে, কেমনে শিয়া সুন্নির সাথে আমাদের তর্ক হবে, মানে আরেকজনের সাথে বাহাস করতে হবে, আরেকজনের সাথে তর্ক করতে হবে, এগুলো নিয়ে আমরা এখন ব্যস্ত। ইসলামের যেই সৌন্দর্যটা এটা আমরা তুলে ধরি না, কিন্তু এটা আমাদের দরকার। নিজেকে অবশ্যই ইসলামের জন্য একজন খাদেম মনে করে সবাই ইসলামের জন্য খেদমত করা দরকার। তাহলে আমরা 1 নম্বরে ফিতরাতের অর্থ কি বুঝলাম? ইসলাম। নাম্বার 2 নম্বরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার যোগ্যতা অর্জন করার নামই হচ্ছে ফিতরা। সাথে সাথে নিজের সব কিছু নিজেকে একবারে পূর্ণ সমর্পণ করে আল্লাহর কাছে ন্যস্ত করার নামই হচ্ছে ফিতরাত। এর দলিল, আল্লাহর নবী একজন সাহাবীকে ডাকলেন, একজন সাহাবীকে কাছে ডেকে বললেন, হে আমার সাহাবী, ইজা আখাস্তা মাজজাআকা, যখন তুমি তোমার বিছানায় যাবে, আও আওয়াইতা ইলা ফিরাশিকা, অথবা বিছানায় তুমি শুয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করবে। যখনই বিছানায় যাবে অথবা বিছানায় শুয়ের ইচ্ছা পোষণ করবে, তখন তুমি বলো, ফাকুল আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইকা, হে আল্লাহ, নিশ্চয় আমি আমার চেহারাটা তোমার কাছে আত্মসমর্পণ করে দিলাম, আমার চেহারা তোমার কাছে সুপর্দ করে দিলাম। ওয়াফাওয়াজতু আমরি ইলাইকা, আমার যত বিষয় আদি আছে, যত বিষয়ের সাথে আমি সম্পৃক্ত, সমস্ত বিষয়গুলো তোমার কাছে আমি ন্যস্ত করে দিলাম। ওয়ালজাতু জহরি ইলাইকা, আমি আমার পিঠটা তোমার কাছে ছেড়ে দিলাম। রগবাতান ওয়া রাহবাতান ইলাইকা, তোমার নিকটে, তোমার ভয়ে, তোমার দিকে উৎসাহিত হয়ে তোমার নিকটে আমি আমার জীবনটাকে, আমার এই আত্মাটাকে ন্যস্ত করে দিলাম। কেন? লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা, কেননা তুমি আল্লাহ ছাড়া আর পৃথিবীর কোথাও আমার কোনো আশ্রয়স্থল নাই। আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা,
হে আল্লাহ, তুমি যে কিতাবগুলো নাজিল করেছো ওই কিতাবের প্রতি আমি ঈমান আনলাম। এরপরে ওয়া নাবিয়্যাকাল্লাযী আরসালতাম, যত নবী আপনি দুনিয়াতে পাঠিয়েছেন সবার প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম। আল্লাযী আনসালতা ওয়া নাবিয়্যাকাল্লাযী আরসালতা ফাইম মিত্তা, এইটুকু বলার পরে বিশ্বনবী ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী তুমি শুনে রেখো, ফাইম মিত্তা ফি লাইলাতিকা, যদি তুমি এই দোয়াটা পাঠ করে বিছানায় ঘুমিয়ে যাও, যদি বিছানায় শুয়ে যাও, ফাইম মিত্তা ফি লাইলাতিকা, যদি এই রাত্রে তোমার মউত হয়ে যায়, যদি এই রাত্রে তুমি মৃত্যুবরণ করো, মিত্তা আলাল ফিতরা, তাহলে তুমি অবশ্যই ফিতরাতের উপরে মৃত্যুবরণ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফিতরাতের দ্বিতীয় অর্থ হলো অবশ্যই নিজের সব কিছু আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়ার নামই হচ্ছে ফিতরাত, ইসলাম। অর্থাৎ এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, ওয়াইন আসবাহতা ওয়াকাদ আসাবতা খায়রান কাসীরা, যদি তুমি মৃত্যুবরণ নাও করো, যদি তুমি এই দোয়া পাঠ করার পরে সকাল করতে পারো, মনে রেখো তুমি প্রভূত কল্যাণ নিয়ে সকাল করতে পারবা। সুবহানাল্লাহ, অনেক কল্যাণ নিয়ে সকাল করতে পারবা। এখন তো আমাদের দোয়া শুধু এটুকু, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটুকু নিয়ে আমরা পড়ে আছি। এত বিশাল একটা ফজিলতের দোয়া আমাদের মুখস্থ নেই। এটা রেকর্ড হয়ে থাকলো। ইসলামিক বাংলা একটা ইউটিউব চ্যানেল আছে, আমার চ্যানেল, এই চ্যানেলে খোঁজ করলেই পাবেন। দোয়াটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। দোয়াটা কি বললাম? আল্লাহুম্মা ইন্নী আসলামতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যাকা আল্লাযী আরসালতা। এইটুকু দোয়া পাঠ করে কেউ যদি বিছানায় ঘুমিয়ে যায়, আল্লাহর নবী বললেন ওই রাত্রে মারা গেলে সে ফিতরাতের উপরে মৃত্যুবরণ করলো। তাহলে ফিতরাত মানে বুঝে আসতেছে না? ক্লিয়ার হচ্ছে না আপনাদের? ফিতরাত মানেই হচ্ছে ইসলাম। ফিতরাত মানেই হলো নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া। এবারে আমি আপনাদের সামনে আরও একটু খোলাসা করতেছি ফিতরাত কী জিনিস। ফিতরাতের আরেকটি অর্থ হলো এই দুনিয়াতে যা কিছু ভালো, যা কিছু কল্যাণকর, তাই ফিতরাত। যা কিছু কল্যাণকর, যা কিছু ভালো, তাই হচ্ছে ফিতরাত, আর সেটাই হচ্ছে ইসলাম। আপনারা সকলেই জানেন আল্লাহর নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে, ঊর্ধ্ব আকাশে যাওয়ার পরে আল্লাহর নবীকে দুইটা বোতল দেওয়া হয়েছিল। দুইটা পাত্র, কিছু খাবার ছিল। একটা পাত্রে ছিল মদের পাত্র, আর একটা পাত্র ছিল দুধের পাত্র। তখন ফাকিলা, আল্লাহর নবীকে বলা হয়েছিল যে তোমার কাছে যেটা ভালো মনে হয় তুমি এটা নিতে পারো, এটা গ্রহণ করতে পারো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উতিতু বিইনাইন, আমাকে দুইটা পাত্র দেওয়া হলো। ফি আহাদিহিমা লাবানুন ওয়া ফিল আখিরে খামরুন, একটা পাত্রে ছিল দুধ, আর একটা পাত্রে ছিল মদ। যখন আমাকে দেওয়া হলো তখন আমাকে বলা হলো আইয়্যিহিমা শি'তা আখাস্তা, দুইটার মধ্যে যে কোনো একটা ইচ্ছা তুমি গ্রহণ করতে পারো। জিবরাইল আমার সামনে পেশ করলো। তখন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, ফা আকাসতুল লাবানা ফা শারিবতু, আমি দুধের পাত্রটা নিলাম, এরপরে পান করে ফেললাম। যখন দুধের পাত্র নিলাম, নেওয়ার পরে যখন পান করলাম, ফাকালা জিবরাইল, জিবরাইল এবার আমাকে বলল, হুদিতাল ফিতরা আই আসাবতাল ফিতরা, তুমি ভালো কাজটাই করেছো, তুমি সঠিকটাই গ্রহণ করেছো। বলেন সুবহানাল্লাহ। যদি তুমি মদ পান করতে, ওয়া ইন্নাকা লাউ আখাসতাল খামরা, যদি তুমি মদের বোতলটা নিয়ে মদ পান করতে, গয়াত উম্মাতাকা, তোমার পুরো উম্মতটা ভ্রষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে যেটা ভালো, যেটা মানুষের জন্য কল্যাণকর, ওটাই হলো ফিতরাত। বুঝতেছেন তো? এরপর আরও খোলাসা করি। বিশ্বনবী এক হাদিসে 5টি ফিতরাতের আলামত বা নিদর্শন বর্ণনা করেছেন, আর একটা হাদিসে বর্ণনা করেছেন 10টি। তো যে হাদিসে 5টি বর্ণনা করেছেন সে হাদিসটি আমি আপনাদের সামনে বলছি। আল্লাহ নবী বলছেন, খামসুম মিনাল ফিতরা, 5টি জিনিস হচ্ছে ফিতরাতের অন্তর্ভুক্ত। নাম্বার 1 আল খেতান, খাতনা করা। ফিতরাত মানে বুঝতেছেন তো? খাতনা করা। আমরা যে বাচ্চাদের ছোট অবস্থায় খাতনা করাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 বছর বয়সে খাতনা করেন নাই? এটা হলো ফিতরাতের নিদর্শন। এগুলো হচ্ছে ফিতরাত, এগুলো হচ্ছে ইসলামের নিদর্শন। কিন্তু দুঃখজনক হলো সত্য, শয়তান তো আপনাকে খাতনাটা ঠিকমতো করতে দেবে না। এই জন্য টাকাওয়ালারা, কোটিপতিরা এখন বাচ্চাদেরকে খাতনা করায়
এই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে, সেখানেও তাদের বাচ্চা মারা যায়। মারা গেল না কয়েকদিন আগে সংবাদে দেখেন নাই, খাতনা করতে গিয়ে 2টা শিশুর মৃত্যু হয়েছে। এইভাবে একটা এজেন্ট, শয়তানি একটা এজেন্ট বাস্তবায়ন করার পায়তারা চলছে যে তোমরা খাতনা করো না, খাতনা করলে বাচ্চারা মারা যায়। বলেন নাউজুবিল্লাহ। আগে আমরা দেখতাম খাতনা করতো কারা, যারা গ্রামের ভেতরে মুসলমানি করে বেড়াতো, হাজিন না কি বলে, হাজান, হাজানকে দিয়ে এই খাতনা করানো হতো। এখন এই খাতনা করার জন্য নিয়ে যায় কোথায়? হসপিটালে। এত সুন্দরভাবে হসপিটালে খাতনা করার পরও বাচ্চা কেন মারা যাবে? এটা আপনারা কি মনে করছেন? এটা অবশ্যই একটা শয়তানি চক্রান্ত। এই খাতনাটা যে ইসলামী একটা ফিতরাত, এটাকে ইহুদিরা, খ্রিস্টানরা চাচ্ছে না যে এটা তারা বাস্তবায়ন করতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 5টি জিনিসের মধ্যে একটা হচ্ছে খাতনা করা, এটা হচ্ছে ফিতরাতের নিদর্শন। 2 নম্বর আল ইস্তেহদাম, সেটা হলো কি, মানে গোপন অঙ্গের যে লোম আছে অর্থাৎ নাভির নিচের যে লোম, এটাকে পরিষ্কার করা, এটাও ইসলামী ফিতরাত। 3 নম্বরে অনাথফুল ইবিত, বগলের চুল উপড়ে ফেলা। বগলের চুল আমরা অনেকে কাটি না, কাটাটা কিন্তু হাদিস সম্মত নয়। অনেক মুহাদ্দিস বলছেন যে জায়েজ আছে, বৈধ আছে, কিন্তু বগলের চুল অ্যাকচুয়ালি ইসলামী ফিতরা হচ্ছে উপড়ে ফেলানো, টেনে বগলের চুল উপড়ে ফেলা, এটা আল্লাহ রাসূলের সুন্নাত, এটাও ফিতরাতের অন্তর্ভুক্ত। বা তাকলিবুল আসফার, নখগুলো কর্তন করা, এগুলো ইসলামী ফিতরা। আজকে অনেক ছেলে মেয়ে, অনেক যুবক যুবতীকে দেখা যায় বড় বড় নখ রাখে, রাখে না? আপনারা বলুন তো, এদের সাথে আর কুকুর শ্রীগালের সাথে কোনো পার্থক্য আছে? কুকুর শ্রীগালকে নখ কাটে? আর যারা এ মানুষ হয়ে লম্বা লম্বা নখ রাখে, এদের সাথে কুকুরের সাথে কোনো সম্পর্ক, মানে পার্থক্য নাই, এরা একই রকম। আর যদি সে মনে করে যে না এটা ইসলামী ফিতরাত, আমাকে মানতে হবে, অবশ্যই সেই ইসলামী ফিতরাত মানার জন্য সেই নখটা কেটে ফেলবে। এরপরে আল্লাহ রাসূল আরও বলেছেন অকস্সু শারিব, মোচকে খাটো করা, মোচকে খাটো করা, এটা ইসলামী ফিতরাত। ওয়াইফাউল লুহিয়া, দাড়িকে মাফ করে দেওয়া, দাড়িকে লম্বা করা, মোচকে খাটো করা, এগুলো হচ্ছে ইসলামী ফিতরাত। কিন্তু আজকে আমাদের মুসলিম সমাজে দেখা যায় মোচ লম্বা হয়, কি হয়, দাড়ি সফা, দাড়ি একবারে খাটো, দাড়ি নাই কিন্তু মোচ কি আছে, অনেক লম্বা। আল্লাহ মাফ করুক, আমাদের উপজেলা পরিষদের একজন উপজেলা চেয়ারম্যান ছিলেন জনাব মোহাম্মদ হোসেন ফকু, দাড়ি ছিল না একটা, কিন্তু দাড়ি ছিল, দাড়ি ক্লিন শেভ করতো, একদম পরিষ্কার, কিন্তু মোচ দুধের ছিল, মোচটাদের ছিল বিশাল। সবাই বলতো যে যদি 500 লোকের মধ্যে যদি ও দাঁড়ায় থাকতো যে এটা ফকু ভাই দাঁড়ায় আছে, তার মানে মোচ দেখেই সবাই চিনতে পারতো। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পরিচিতির কোনো ফায়দা আছে? এই পরিচিতির কোনো ফায়দা নাই। ভাইয়েরা আমার, বলছিলাম এগুলো হচ্ছে ইসলামী ফিতরা। আরেকটা ইসলামী ফিতরা হচ্ছে লজ্জাশীল, লাজুকতা। যার মধ্যে লজ্জা নেই তার মধ্যে দিন, ধর্ম, ইসলাম কিচ্ছু নেই। যার মধ্যে লজ্জা নেই তার মধ্যে কি নাই, দিন নাই। লজ্জা হচ্ছে ইসলামী ফিতরা। মিসওয়াক, সকাল সন্ধ্যা প্রত্যেক নামাজের আগে বা পরে মিসওয়াক করা, এটাও ইসলামী ফিতরা। ইস্তিনশাক, নাক পরিষ্কার করা, মুখ পরিষ্কার রাখা, এগুলো ইসলামী ফিতরা। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এ পর্যায়ে আপনারা বুঝতে পারছেন না যে ফিতরাত কী জিনিস? এগুলো হচ্ছে ফিতরাত। আমি এই ফিতরাত নিয়ে আলোচনা করছি। এবার আসুন, এই ফিতরাকে আঁকড়ে ধরার আমাদের দরকার আছে না নাই? আছে। এই ফিতরাতকে আমাদের কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে। কিন্তু এই ফিতরাত তো আমাকে মানতে দেওয়া হবে না। এই ফিতরাত যাতে আমি নষ্ট করতে পারি, নষ্ট করে ফেলি, এই জন্য বিভিন্ন এজেন্ট, বিভিন্ন শয়তানি চক্রান্ত দিয়ে আমার পরিবর্তন নিয়ে এসে এই ফিতরাতগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। এর জন্য অনেক পায়তারা চলছে। আমরা কি এগুলো ধ্বংস করতে দেব? আমরা যদি এগুলো ধ্বংস করি তাহলে এর মানে হলো আমাদের শেকড় থেকে আমাদের মূলকে কেটে ফেলা। এই ফিতরার সাথে যখন মানুষের সম্পর্ক থাকবে না, তখন মানুষ কি হয়ে যাবে? বিমুখতা হয়ে যাবে, বিধর্মী হয়ে যাবে, ইসলাম থেকে অনাগ্রহ প্রকাশ করবে। 1 নাম্বার শয়তানি এজেন্ট যেটা দিয়ে আমাদেরকে এই ইসলামের ফিতরাত থেকে দূরে থাকা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করা হচ্ছে, আমাদের জীবন ধারণের পরিকল্পনাকে পরিবর্তন করা হচ্ছে। আপনারা বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন রাত কেন বানিয়েছেন? ওয়াজা আল্লাল লাইলা লিবাসা ওয়াজা আল্লান নাহারা মাআশা। আল্লাহ রাতকে বানিয়েছেন ঘুমের জন্য, আর দিনকে বানিয়েছেন জীবিকা নির্বাহের জন্য। কিন্তু এই যে একটা মোবাইল, এই মোবাইলের কারণে রাত 12টায় আজকে আমাদের ঘুম হয় না। কথা বলেন ঠিক কি না? মোবাইলের ভালোর চেয়ে খারাপটাই কিন্তু বেশি। ভালো আপনি 1% ধরতে পারবেন, আর 99%ই খারাপ। এই মোবাইলের প্রতি আসক্ত হয়ে আজকে রাত 10টা বলেন আর 12টা বলেন, 2টা বলেন,
আজকে আমাদের যুবক যুবতী যে ছেলেমেয়েরা আছে, এমনকি বয়স্করা পর্যন্ত এই মোবাইলে আসক্ত হয়ে রাত 2টা পার হয়ে যায়, ঘুম আসে না। তাহলে লাইফ স্টাইলটা আমাদেরকে চেঞ্জ করা হয় নাই, আমাদের জীবনটাকে পরিবর্তন করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনটা যদি হয়, এরকম চেঞ্জ যদি আমরা করে ফেলি, তাহলে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সন্ধ্যা যখন হয়, মাগরিবের আজান যখন হয়, তখন মানুষের অন্তরে একটা হরমোন নিঃসরণ হয়, মানুষের দেহে একটা হরমোন নিঃসরণ হয়, সেটা হচ্ছে মেলাটোনিন নামে একটা হরমোন। এই হরমোনটা মাগরিবের পর থেকে শুরু হয় এবং শেষ হয় ফজরের আজানের সময়। এই সময়টুকু মানুষের ঘুমানোর সময়। যদি কেউ এই সন্ধ্যার পরে না ঘুমে যায় বা এশার পরে ঘুম না যায়, তাহলে অবশ্যই এই লোকটা অসুস্থ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, ক্যান্সার দেখা দেবে, অনেক রোগ তার দেখা দেবে। কারণ এই সূর্যের সাথে মানুষের হরমোনের কি আছে? সম্পর্ক আছে। সুবহানাল্লাহ, সূর্যের সাথে মানুষের হরমোনের সম্পর্ক আছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আমাদের ঘুমাতে দিচ্ছে না মোবাইল। আর প্রত্যেক ঘরে ঘরে তো ডিশ লাইন আছেই, ডিশ থাকলে তো আর কিছু লাগে না, রাত 2টা 3টা 1টা পর্যন্ত পর্ব দেখে মা বোনেরা ঘুমায়। সম্মানিত হাজরিন, তাহলে আমি বিভিন্ন মুভি, বিভিন্ন ঘরে বিভিন্ন সিনেমা বা মোবাইল, এগুলো দেখে আমাদের কি হচ্ছে? লাইফস্টাইল চেঞ্জ হয়ে গিয়েছে, যার কারণে আমাদের ঘুম হয় না। আল্লাহ রাতকে বানিয়েছিলেন ঘুমের জন্য, এটা 1 নম্বর শয়তানি এজেন্ট। 2 নম্বর শয়তানি এজেন্ট হচ্ছে আমাদের খাদ্যের মধ্যে পরিবর্তন নিয়ে এসেছে। দেখেন, আজকাল সন্তানদেরকে যদি আপনি ভালো মাছ দেন, খায় না। ভালো খাবার দিলে, সবজি দিলে, ভেজিটেবল দিলে খায় না। ওরা খাবে কি জানেন? সসেস, ফাস্টফুড, বার্গার, চিকেন ফ্রাই, এগুলো দিলে খাবে। কিন্তু অরিজিনালি খাবার যেগুলো দেবে, এগুলো তারা খাইতে চায় না। সম্মানিত হাজিরিন, আজ থেকে 50 বছর আগের মুরব্বীদের জীবনের দিকে একটু তাকান তো। তারা পালা গাভীর দুধ খেত, পালা পুকুরের মাছ খেত, না আছে ফরমালিন, না ছিল কোনো অ্যালকোহল, না ছিল কোনো কিছু, কোনো ঝামেলা, একদম পিওর গাভীর দুধ খেত। দিদার সেশন নামাজ পড়ে রাত 10টা বাজে তাদের একটা রাতের ঘুম হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত আমরা অনেক সময় বলি না যে আগেকার মুরব্বীরা অনেক কষ্ট করে গিয়েছে, এটা 100% ভুল কথা, একদম বাজে কথা এটা। আগেকার মুরব্বীরা যেই সুখ করে গিয়েছেন, তার এক চুল পরিমাণ লেশ আমরা এখনো সুখ করতে পারি নাই। তারা হাত পাখা দিয়ে বাতাস করে যে ঘুম আসতো, এই ঘুম আপনার এসির মধ্যে এখন হয় না। কথা বলেন ঠিক কিনা? তাদের ঘুম আর আমাদের ঘুম রাত দিন ফাঁকা, রাত দিন তফাৎ। কারণ একটাই, তাদের এত শয়তানি কোনো এজেন্ট তাদের সামনে ছিল না। যত প্রযুক্তি আমরা নিচ্ছি, তত আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, 2 নম্বর শয়তানি এজেন্ট হলো আমাদেরকে কি করেছে? আমাদের খাবারের মধ্যে পরিবর্তন নিয়ে এসেছে। সম্মানিত হাজিরিন, সকালবেলা অনেক সময় আমরা শুনতাম, আমার বাবার মুখে গল্প শুনতাম, সকালবেলা 1 পাতিল ভাত খেয়ে তারা মাঠে কাজ করতে যেত। 1 পাতিল, একজনে 1 কেজি 2 কেজি 1.5 কেজি মতো চালের ভাত খেয়ে তারা মাঠে কাজ করতে যেত। সুবহানাল্লাহ, ওই দিন কোথায় গেল আজকে? আজকে খাবার দেওয়ার সময় বিশেষ করে যারা ডক্টর আছেন, তারা কি বলেন যে লাল গোস্ত যারা খান, গরুর গোস্ত যারা খান, তাদের চিকিৎসা আমাদের কাছে নাই। এটা ডাক্তারদের এখন মিশন এটা, যারা গরুর গোস্ত খাবে তাদের কোনো চিকিৎসা আমরা করবো না। দেখছেন চিন্তা? আর আগেকার যুগে যারা গরুর গোস্ত খাইতো, একটা গরু জব করে 10 জন লোক খেয়ে ফেলতো, একটা খাসি জব করে একজন খাইতো, কোনোদিন ডাক্তারের কাছে যেতে হয় না। কারণ ওই যে ফরমালিন খাবারের মধ্যে আমাদের কি করা হয়েছে? পরিবর্তন করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। এগুলোকে আমাদের বাদ দিতে হবে। সবাইকে চেষ্টা করতে হবে নিজের হাতে কিছু তরকারি তৈরি করে নিজে ভক্ষণ করা। এত সুখ খুঁজিয়েন না যে টাকা আছে, বাজারে যাব, কিনে নিয়ে আসবো, খাবো, এই রোদ্রের মধ্যে পুড়তে যাবো কেন? এই কথা বললে কিন্তু সমস্যা, পেট বড় হয়ে যাবে, ডায়াবেটিস হয়ে যাবে। প্রথম দৌড়ান লাগবে 20 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে শয়তানি এজেন্ট, যা আমাদের জীবনকে পরিবর্তন করে দিচ্ছে, এই ফিতরাতগুলোকে নষ্ট করে দিচ্ছে। 3 নম্বর, এটা আমাদের সর্বশেষ পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অশ্লীলতার সরাসরি। অশ্লীলতার সরাসরি হওয়ার কারণে আজকে আমাদের দেশের এ গজব, এর আযাব আল্লাহ নাজিল করেছেন। বলেন ঠিক কিনা? এই যে গত রাত্রি বৃষ্টি হলো, ঠান্ডা কি কমেছে? মানে গরম কমেছে? গরম কিন্তু কমে নাই, প্রচুর গরমের ভাব এখনো আছে। আল্লাহ বৃষ্টি দিয়েছেন, এটা আল্লাহর ক্ষমতা। এই যে আমরা আইপিএস নিয়ে একটু গর্ব দেখাই বা এসি নিয়ে গর্ব দেখাই, কই এসি, কই আইপিএস? কারণ তো ছিল, কোনো কাজে আসতেছে? যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, এই বিদ্যুৎ উৎপাদনের জায়গাটা যদি আল্লাহ ধ্বংস করে দেন, তাহলে এসি কি করবেন আর আইপিএস কি করবেন আর ব্যাটারি কি করবেন? কোনো কাজে আসবে? আসবে না। এটা হচ্ছে আল্লাহর ক্ষমতা, আল্লাহর ফিতরাত। আল্লাহ এভাবেই দুনিয়াটা কি করবেন?
ধ্বংস করবেন। যে তোলাম আপনার কি বলে শিল, এই শিল দিয়েই তো আল্লাহ মানুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। আল্লাহু আকবার। আল্লাহ মাফ করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই শয়তানি এজেন্টের সরাসরির অর্থাৎ অশ্লীলতা সরাসরি করতে করতে সব শেষে এই অশ্লীলতার একটা এই রূপ হচ্ছে LGBTQ। তার মানে হচ্ছে এদের প্রধান আইকন হচ্ছে রংধনু। এই রংধনুর শেষ রূপ হচ্ছে এই যে ট্রান্সজেন্ডার। এই ট্রান্সজেন্ডার মানে হলো শরীফ থেকে শরীফা হওয়ার গল্প। সাথে সাথে একজন ছেলে মনে মনে ভাববে যে আমি মনে মনে ছেলে, মেয়ে অথচ মনে মনে কী ভাববে, ছেলে। এর সে ভাউতবাজি কোনো বিশ্বের মধ্যে আর কোনো মতামত হতে পারে না। এই সবচেয়ে বেশি ভাউতবাজি হচ্ছে ট্রান্সজেন্ডার। এখানে অনেক সমস্যা আছে, মানে সম্পদ বন্টনের ক্ষেত্রে সমস্যা হবে। এই শয়তান তো এমন শয়তান তো বিশাল শয়তান। সে আপনি না হয় কোরআনের হাফেজ, আপনি না হয় ইসলামের একটা হাদিসের হাফেজ, কিন্তু শয়তান কিন্তু 104খানা কিতাবের হাফেজ। হ্যাঁ, আপনার আগে অনেক নবীকে ডিল করে এসেছে, আদমকে ডিল করেছে, আদম, ইব্রাহিম, নূহ, ঈসা, মুসা, শেষ পর্যন্ত আমাদের নবীকে পর্যন্ত ডিল করে আসছে। ইব্রাহিম নবীকেও তিনি ছাড়েন নাই। শয়তান এত সাংঘাতিক শয়তান, এই শয়তান আপনাকে কিভাবে শয়তানি পথে নিয়ে যাবে আপনি টেরই পাবেন না। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে এই ট্রান্সজেন্ডার হচ্ছে শয়তানের সর্বশেষ অশ্লীলতার সরাসরি শেষ ফয়সালা এবং শেষ সম্পদ হলো, শেষ কারিকুলাম হচ্ছে ট্রান্সজেন্ডার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন এবং বিশ্বনবী হাদিসে বলেছেন, যারা পুরুষ হয়ে মেয়েদের রূপ ধারণ করে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেক ওই নারীকে আল্লাহ রাসূল অভিশাপ করেছেন যারা পুরুষের রূপ ধারণ করতে চায়, এবং প্রত্যেক ওই পুরুষকে আল্লাহ অভিশাপ করেছেন যারা নারীর রূপ ধারণ করতে চায়। এবং যারা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে অনেক শাস্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা, নিশ্চয়ই যারা পছন্দ করে অশ্লীলতা ছড়ানোর জন্য, ফিল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের মাঝে, জেনে রেখো লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে অনেক শাস্তি রয়েছে। আপনার সামনে জেনা হচ্ছে, আপনি যদি এটা নিষেধ না করেন, আপনার সামনে অপকর্ম হচ্ছে, যদি এটা নিষেধ না করেন, আর আপনি যদি বলেন যে ওরটা ও কী করতেছে করে খাকে, এটা আমার দেখার দরকার নেই, না, এটা ইসলামী ফিতরাতের মধ্যে আপনি নাই, এই জন্য এই কথা বলতেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে এতক্ষণ আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে ইসলামী ফিতরাত কাকে বলে, ইসলামী ফিতরাত কিভাবে ধ্বংস করার জন্য আমাদের মাঝে পায়তারা চালানো হচ্ছে। প্রথম হচ্ছে আমাদের জীবনের পরিচালনা, লাইফস্টাইল চেঞ্জ করা হচ্ছে। দ্বিতীয় হলো আমাদের খাদ্যের মধ্যে পরিবর্তন আনা হচ্ছে। 3 নম্বর হলো অশ্লীলতার সরাসরি আজকে নাকি বিশ্বের মধ্যে যারা বেশি নগ্ন হতে পারে, বেশি উলঙ্গ হতে পারে, তারাই নাকি সাহসী নারী। বলেন নাউজুবিল্লাহ। সাহসী নারীর নাকি ডেফিনেশন এটা যে যারা বেশি উলঙ্গ হতে পারবে, যারা বেশি নর্তকীর মতো নাচতে পারবে, সেই সমস্ত নারীরাই নাকি বেশি সাহসী। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত হাজিরিন, এগুলোকে আমরা 1 পয়সা দাম দেই না, এই মতবাদকে আমরা থুতু দিই, আমরা বিবর্ণবাদ বলে তাদেরকে আখ্যায়িত করি। এখন আসুন 2 মিনিটে আমরা শেষ করে দেব। এখন আমাদের কি করতে হবে এইগুলো থেকে ফিতরাতকে সংরক্ষণ করার জন্য, কোনো শয়তান যাতে আমাদের সন্তানদেরকে আগ্রাসন করতে না পারে, এই জন্য আমাদেরকে কি করতে হবে এটা জানার দরকার আছে না? প্রথম হলো আমাদেরকে সচেতনতা বাড়াতে হবে। আপনার ছেলে কোথায় যায়, কার সাথে চলে, কি করে, সে মোবাইলে কি দেখে, এগুলো আপনাকে ফলো করতে হবে। যদি এগুলো না করেন, শয়তান আপনার সন্তানকে নিয়ে নেবে, শয়তানের সাথে আপনার সন্তানের বন্ধুত্ব হয়ে যাবে। 2 নম্বর হলো সন্তানদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনার সন্তানকে আপনি ডক্টরেট করেছেন, কিন্তু কোরআন শিক্ষা দেন নাই, হাদিস শিক্ষা দেন নাই, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন নাই, তখন দেখা যাবে এই সন্তান আপনার কোনো উপকারে আসবে না। 3 নম্বরে হলো সন্তানকে বিভিন্ন শিক্ষা সম্মেলনে নিতে হবে। যেখানে শিক্ষা সম্মেলন হবে সেখানেই সন্তানদেরকে নিয়ে যাবেন। 4 নম্বরে হলো সময় মতো টাইমলি ম্যারেজ, সময় মতো বিয়ের ব্যবস্থা করবেন। আপনার সন্তানের বয়স যাচ্ছে প্রায় 40 পার হয়ে, 30 পার হয়ে, এখন আপনি বিয়ে করাচ্ছেন না। এই সন্তানের দ্বারাই যদি কোনো জেনার কাজ হয়, পূর্ণ দায়ভারটা আপনার উপরে যাবে। আপনার মেয়ে বিবাহের সময় হয়েছে, মেয়েকে বিবাহ দিয়ে দেন, তাহলে কোনো শয়তানি এজেন্ট তার কোনো কাজ করতে পারবে না। 4 নম্বর গেল। 5 নম্বর হলো সবসময় নলেজ বা জ্ঞান চর্চার উপরে আমাদেরকে থাকতে হবে। বিভিন্ন ইসলামিক বই আমাদেরকে
পাঠদান করতে হবে। 6 নম্বর হলো ইসলামকে ভেতর থেকে মানতে হবে, মন থেকে মানতে হবে। আমাদেরকে হেজাব পড়তে দেয় না মুসলিম মা বোনদেরকে বিভিন্ন ভার্সিটিতে, মুসলিম মা বোনেরা বেশি করে হেজাব পড়বেন। কলেজ ভার্সিটিগুলোতে ইফতার পার্টি করতে দেয় না, আমাদের উচিত এই কলেজ ভার্সিটিগুলোতে আরও বেশি করে ইফতারের আয়োজন করা। ইসলামটাকে অন্তর থেকে পিওর করে মানতে হবে, তাহলে দেখবেন অবশ্যই শয়তানি কোনো এজেন্ট আমাদের মুসলিমদের ফিতরাতকে নষ্ট করতে পারবে না। এরপরে 7 নম্বর সর্বশেষ, আমাদেরকে দাড়ি রাখতে দেয় না যে এজেন্ট, ওই দাড়ি রাখার না রাখার জন্য যে এজেন্টগুলো কাজ করে তাদের সাথে আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে। সাথে সাথে দিনী সার্কেল মেনটেন করতে হবে, দিনী বন্ধুত্ব, অর্থাৎ যারা ভালো মানুষ, গুড সার্কেল করতে হবে, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে। অযথা বাজে অপদার্থ মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদের সামনে যেই সূরাটির আয়াত দিয়ে শুরু করেছিলাম ওটাই দিয়ে শেষ করছি। আল্লাহ বলেছেন ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, অতএব হে নবী আপনি আপনার চেহারাকে একনিষ্ঠভাবে দিনের জন্য ফিরান, অন্য কোনো মনের মধ্যে কোনো কিঞ্চিত পরিমাণ কোনো সংশয় না রেখে একনিষ্ঠভাবে তুমি তোমার চেহারাকে ফিরিয়ে দাও আল্লাহর দিকে দিনের জন্য। এরপরে ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, তুমি ওই ফিতরাতের অনুসরণ করো যেই ফিতরাতের উপরে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। সুতরাং লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি কোনো পরিবর্তন নাই। অতএব যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সুস্পষ্ট দিন, একনিষ্ঠ ধর্ম। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষই তা জানে না। অতএব আমরা কিসের উপরে আছি? ইসলামের উপরে এবং ফিতরাতের উপরে। তাহলে ইসলাম এবং ফিতরাতের উপরে আমরা আছি, এর জন্য কি আমরা দুঃখিত নাকি আমরা আনন্দিত? আনন্দিত। ইসলাম মানেই হচ্ছে শান্তি, ইসলাম মানেই হচ্ছে সমর্পণ করা, ইসলাম মানেই হলো যত ভালো কাজ হচ্ছে সেগুলো করা, ইসলাম মানেই হলো অন্যায় কাজ থেকে দূরে থাকা, ইসলাম মানেই হলো নিজেকে পূর্ণভাবে আল্লাহর কাছে সমর্পণ করা। এখন বিদ্যুৎ নাই, অনেক গরম লাগতেছে, আপনি যদি বলেন যে নামাজটা আজকে না পড়লেই হতো, এটা কি ফিতরাত হলো? আমি কি মুসলমান হলে এই কথা বলতে পারতাম? বলতে পারবো না। গরম থাকবেই, গরম হবেই। আজ থেকে 50-60 বছর আগে মুরব্বীরা কি গরমের মধ্যে নামাজ আদায় করেন নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূলের যারা সাহাবী ছিল তারা যখন সেজদা দিত কপাল পুড়ে যেত। আজকে ওই সেজদার মতো আমরা সেজদা দিলে তাহলে আমাদের ইমানটা পরীক্ষা হতো। আজকে মসজিদে টাইলস করা হচ্ছে, মসজিদে এসি দেওয়া হচ্ছে, কার্পেট দেওয়া হচ্ছে, নরম কার্পেট, যাতে কপালে ব্যথা না পায়। সুবহানাল্লাহ, কত ব্যবস্থা, এরপরও আমরা নামাজ পড়ি না। আল্লাহ পাক আমাদেরকে ইসলামী ফিতরাতের উপরে বেঁচে থাকার এবং ইসলামী ফিতরাতকে মেইনটেইন করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।